অ্যাকচুয়ালি আমাদের আজকের যাওয়ার যে প্ল্যানিং চলছে সেটা হচ্ছে আমাদের নিউ বকখালি। তো নিউ বকখালি যাওয়ার যে রাস্তাটা অলরেডি যারা আমরা কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছি, নামখানার দিকে যাওয়ার পথে কাছারি বাড়ি বলে একটা জায়গা আছে। সেই কাছারি বাড়ির ঠিক ডান দিকে এইভাবে, এটা হচ্ছে নামখানার দিক। তাহলে আমাদের উকিলের হাটের আগে ডান দিকে আছে আমাদের কাছারি বাড়ির যে গলিটা আছে, এই গলি ধরে পুরোপুরি আমরা নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার রাস্তা সাইকেলিং করে আমরা পৌঁছে যাবো আমাদের হচ্ছে নিউ বকখালি। এবং এই যে নিউ বকখালির আগে আমি একটু বলে দিই, পুরোপুরি এদিকটা হচ্ছে আমাদের কাকদ্বীপ, এদিকটা কাকদ্বীপ, এটা হচ্ছে আমাদের নামখানা। এই কাকদ্বীপ আর নামখানা যেতে যে কাছারি বাড়ি বলে জায়গা, সে কাছারি বাড়ি থেকে আমি ডান দিকে বেঁকে গিয়ে আমি নিউ বকখালি যাচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন এই যে নিউ বকখালি মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোপুরি নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার হবে। 3 কিলোমিটার রাস্তা আমরা পুরোপুরি চলে যাচ্ছি আমরা নিউ বকখালি। এবং নিউ বকখালি গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন এবং সেখানে মানুষ কেন যায়, সেখানে তার ফিলিংটা কি আছে, তো সেখানে কোন সময় গেলে ভালো করে মজা করা যায়, সবকিছু আপনাদের সঙ্গে নিয়ে একদম ডিসকাস করে দেবো। চলুন, অফ করে দে রাজেশ। এই যে দেখতে পাচ্ছেন আমরা কাছারি বাড়ি থেকে আমরা পুরোপুরি যাচ্ছি নিউ বকখালির দিকে। এবং কাছারি বাড়ির দুপারে যে একটা যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে গ্রাম্য যে পরিবেশ, এটা হয়তো অনেকেই জানে না। যে যারা যারা শহরে আমরা থাকি বা আমাদের মতো যারা একটু শহর লাগোয়া গ্রামে থাকে, তারা মাঝে মাঝে চেষ্টা করে যে সত্যিকার একদম পিওরলি গ্রাম্য পরিবেশ, যেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন হয়, তো সেটা জানতে চায়। তো সেটা জানতে চাইলে কিছুটা কিন্তু ফিলিং হয় যে আমাদের মানে কাছের বাড়ি থেকে একদম পুরোপুরি একদম নিউ বকখালি যেতে এই দুদিকের যে প্রাকৃতিক পরিবেশটা, এই দুদিকের প্রাকৃতিক পরিবেশে কিছুটা হলে কিন্তু ফিলিং আসে। অলরেডি এই গ্রামের যে সৌন্দর্যটা দেখতে গেলে অলরেডি বলে দিই আপনাদেরকে, কাকদ্বীপ থেকে কত কিলোমিটার, কিছুটা অল্প কিছু কিলোমিটার আসার পরে কিন্তু আমাদের কাছারি বাড়ি। এবং এই উকিলহাটে যাওয়ার আগে ঠিক কোন কোন জায়গা থেকে ডান দিকে ঢুকতে হবে এটা অনেকে প্রশ্ন করে। তো সেটা যারা অলরেডি ভিডিওটা দেখছেন আপনাদের জন্য বলি, আমাদের কাকদ্বীপটা পেরিয়ে উকিলহাটের আগে কাছারি বাড়ি ডান দিকে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু অলরেডি আমরা ঢুকে গেছি। আমরা অলরেডি সাইকেলিং করে ভিডিওটা করছি। এবং পুরোপুরি আমরা নিউ বকখালি গিয়ে আমরা দেখাবো যে ওখানকার পরিবেশ পরিস্থিতি কেমন, মানুষ কেন প্রকৃতিটা ওখানে বারবার যায়, সেটা আমরা দেখাবো। ওকে, চলো বন্ধ করো। এই অলরেডি আমরা কাছারি বাড়ি থেকে অলরেডি আমরা নিউ বকখালি রাস্তায় ঢুকছি। কাছারি বাড়ি থেকে এই যে নিউ বকখালির যে রাস্তার শেষ প্রান্ত আমরা পৌঁছে গেছি। এবার এই শেষ প্রান্তের পরেই কিন্তু আমাদের মেইন যে জঙ্গল, যেখানে মানুষ অলরেডি যার জন্য আসে মেনলি পয়লা ডিসেম্বর আর পয়লা জানুয়ারিতে, কিন্তু 25শে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি কিন্তু মানুষ বেশি করে আসে এখানে। আমরা সাইকেলিং করে এগিয়েছি, কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা চাইছেন কাকদ্বীপ থেকে যারা আসবেন, সাইকেলিং করে আসতে পারেন, কোনো চাপ নেই। সাইকেলিং করে অলরেডি আমরা নিউ বকখালি রাস্তা চলে এসেছি। এই যাচ্ছি আমরা জঙ্গলের দিকে অলরেডি যাচ্ছি। জঙ্গলের দিকে এই যে রাস্তা, এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। এই খেলা মাঠটা আগে ছিল না, অলরেডি এখন এই খেলা মাঠটা দেখছি, এটা মনে হয় রিসেন্টলি কোনো খেলা হয়েছিল। এই খেলা মাঠের একদম বিশ্রামের উপযুক্ত জায়গা, ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো পরিবেশ। যারা শান্ত পরিবেশটাকে পছন্দ করেন বা যারা কর্পোরেট সেক্টরে জব করেন, আপনাদের যদি মনে হয় উইকেন্ডে একটা সারা দিনের জন্য একটা ভালো একটা জায়গা চাইছেন, আপনারা জাস্ট নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য, মানসিক শান্তি দেওয়ার জন্য, আপনারা কিন্তু এই পরিবেশে আসতে পারেন। ভীষণ ভালো পরিবেশ, এত ভালো পরিবেশটাকে পাওয়া খুব মুশকিল। অলরেডি আমি আমার এক স্টুডেন্টকে নিয়ে চলে এসেছি এখানে। তো এই যে নিউ বকখালির মেইন যে জঙ্গলটা হচ্ছে এইটা, এই যে মেইন জঙ্গল, এই জঙ্গলের ঠিক 25শে ডিসেম্বর আর পয়লা জানুয়ারিতে পুরোপুরি একদম লোকজন ভর্তি থাকে। এখানে চারদিকে আমাদের পিকনিক হয়, এখানে পিকনিক স্পট হয়, এখানে পিকনিকের সব রান্না বান্না সবকিছু হয়। এবং আমাদের দেখতে পাচ্ছেন একটু সাউন্ড হচ্ছে ওখানে। অলরেডি আজকের 9 ফেব্রুয়ারি তারিখে দাঁড়িয়েও কিন্তু অনেক মানুষ এসেছে এখানে পিকনিক করার জন্য। তো আমরা যাচ্ছি ওখানে, সেই পরিবেশটা কেমন হয়, চলো আমরা সেখানে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ ওদিকে অন করা অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নিউ বকখালির ঠিক আমাদের মেইন যেটা স্পট, সেই স্পটে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি। অলরেডি আজকে 9 ফেব্রুয়ারি দাঁড়িয়ে অলরেডি কিন্তু পিকনিকের কিছু মানুষ কিন্তু আজ এসছে এখানে।
ফেব্রুয়ারি 9 তারিখে দাঁড়িয়ে কিন্তু এসছে। এটা হচ্ছে খেলার মাঠ, এখানে আমাদের টয়লেটের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। আর খাওয়ার জলের এটা হচ্ছে ওই সাইডে, যেটা খাওয়ার জলের একটু দরকার হয় ঠিক ওই সাইডে, খাওয়ার জলের কোনো সমস্যা নেই। আর মেইন যে আমাদের স্পট যেটাকে দেখার জন্য মানুষ আসে, এই হচ্ছে সেই জঙ্গল ঝাউবন। নিউ বকখালি নামটা হওয়ার একটা কারণ আছে, বকখালির কিছুটা প্রাকৃতিক পরিবেশ সেখানে ছোঁয়া আছে, তার জন্য এটাকে নিউ বকখালি বলা হয়েছে। এসব জায়গায় একদম 25শে ডিসেম্বর তারিখে 1 জানুয়ারিতে কিন্তু পুরো ভর্তি থাকে, পুরো ভর্তি থাকে মানুষ, কিন্তু এখানে প্রচুর মজা করে, এনজয় করে। যাদের যেটুকু দরকার হয় সেটুকু তারা অনেকটা ফিল করে। আমরা একটু ওদিকের দিকে যাই, গভীর জঙ্গলের দিকে একটু আমরা যাই। অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের নামখানা থেকে যে নদীটা বেরিয়ে এসছে, নামখানার পর থেকে যে নদীটা বেরিয়ে এসছে, এই নদীটা কিন্তু পুরোপুরি আমাদের নামখানা সপ্তমুখী নদী থেকে মিলিত হবে। এই যে নদীটা দেখতে পাচ্ছি সাদা মতো, ওখানে আমরা একটু পরে যাব। তার আগে চারদিকের একটু প্রাকৃতিক পরিবেশটা একটু দেখে নিন, কত সুন্দর জায়গা, কত মজা লাগবে এখানে আসতে। ভীষণ প্রকৃতিকে ভালোবাসতে হলে যদি বাড়ির পিছনে কোথাও আসতে হয়, নিউ বকখালি আপনারা আসতেই পারেন। একদম সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। দিনের শেষে যে সকল ছেলেমেয়েরা মনে হচ্ছে একটু কোথাও গিয়ে একটু শান্তিতে সময় কাটাবো, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো, ভীষণ ভালো। অলরেডি এই গাছগুলো না, এই গাছগুলো হচ্ছে মানে বলা যায় লুপ্ত প্রায়, অনেকটা বিলুপ্তির পথে। এই গাছগুলো কিন্তু আমার মনে হয় না আজ থেকে 10-15 বছর আগে কিন্তু এখানে কিন্তু আরো গভীর জঙ্গল ছিল, সে জঙ্গল কিন্তু এতটা নেই। মানে পাশাপাশি যারা মানে মানুষ বসবাস করে তারা কিন্তু অনেক গাছপালা কেটে নিয়েছেন জ্বালানির জন্য বা অন্য কোনো কারণে। তো গাছপালা না কাটাই ভালো। সুন্দরবনকে রক্ষা করতে হলে কিন্তু গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এটা অনেকেই বোঝে না। তো আমি বলবো যে এই গাছগুলোকে সংরক্ষণ করা দরকার। এবং এই যে জায়গাগুলো আছে, এখানে যদি বর্ষাকালে আসা যায় এবং যখন সে ভরা কোটাল যদি তখন আসা যায়, এখানে কিন্তু কিছুটা ঘাস ঘাস তৈরি হয়, কিছুটা ঘাস এখানে জন্মায়। তো সেই ঘাসগুলো এখানকার যারা গাভী মহিষ থাকে তারা কিন্তু খায়। তো অলরেডি এই হচ্ছে বকখালি। বকখালির এই সুন্দর পরিবেশে যদি নিজেকে একটু সময় কাটাতে হয়, যদি আপনারা মনে হয় আসবেন, আপনারা একদম যারা শিয়ালদা থেকে আসবেন, তারা প্রথমে আমাদের কাকদ্বীপ স্টেশনে নামবেন। কাকদ্বীপ থেকে নামার পরে কাকদ্বীপ থেকে ওখান থেকে টোটো গাড়ি ভাড়া করে আপনারা নামখানাগামী যে কোনো টোটো গাড়িতে উঠে কাছাড়ি বাড়ি নামবেন। কাছাড়ি বাড়ি থেকে আপনারা ডান দিকে ঢুকে পুরোপুরি নিয়ার আবার 3-4 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের নিউ বকখালি। এবং যারা মনে হয় কাছাকাছি কোনো জায়গা থেকে আসবেন, মনে রাখবেন নামখানার আগে উকিলের হাটের আগে হচ্ছে কাছাড়ি বাড়ি। সেই কাছাড়ি বাড়ি থেকে একটা ছোট্ট করে গাড়ি ভাড়া করে আপনারা চলে আসবেন নিউ বকখালি। এবং এখানে সারা দিনের জন্য আপনারা মস্তি করতে পারবেন, এনজয় করতে পারবেন। যাদের মনে হয় খাওয়া দাওয়ার একটু সমস্যা আছে, বাইরে আপনারা আউটিং কোনো খাবার খান না, বাড়ি থেকে একটু ছোট্ট উনুন আর চাল ডাল সবকিছু নিয়ে আসবেন, এখানে রান্না করে খাবেন। তার অলরেডি প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে। ভীষণ ভালো জায়গা। মানে আমি জানি না কতটা আপনাদেরকে ডেসক্রিপশন দিতে পারলাম নিউ বকখালি নিয়ে। তো এর আগে অলরেডি আমাদের 64খানা আমাদের ভিডিও হয়ে গেছে। তো আমাদের উত্তরবঙ্গের, তো আমার মনে হলো আমার বাড়ি এখান থেকে বেশি না, 14-15 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার মনে হলো যে কাছাকাছি বাড়ির পিছনে ঘাসকে হয়তো অনেকে ভালোবাসে না, আমি একটু ভালোবেসে দেখি, তার জন্য কিন্তু আপনাদের কাছে এসেছি যে নিউ বকখালির এই পরিবেশটাকে দেখানোর জন্য। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালো করে প্রকৃতিটাকে দেখে নিন। আমার এক স্টুডেন্ট রাজেশ দাস, ওকে নিয়ে আমি চলে এসেছি। অলরেডি আমার ভিডিও ম্যানে কাজ করছে। তো অলরেডি রাজেশকে বলবো কিছু বলার জন্য। রাজেশ তুমি কিছু বলবে না? ওকে রাজেশ, তুমি তাহলে একটা কাজ করো, এই নদীটাকে দেখিয়ে দাও। এটা হচ্ছে এই যে নদীটা না, আমার দিকে করো, এই যে নদীটা, এটা বলে দিই আমাদের ডায়মন্ড হারবারের পাশ থেকে পুরোপুরি নামখানা যে সপ্তমুখী নদী, সেই সপ্তমুখী নদীতে মিলিত হয়েছে বুড়িগঙ্গা নদী, তাই তো নাকি? সেই বুড়িগঙ্গা নদী অলরেডি আমরা ভূগোলের বইতে পড়েছি যে বুড়িগঙ্গা নদীটি মানে আমাদের সুন্দরবনের দক্ষিণ প্রবাহ, মানে দক্ষিণ দিকে নদীগুলি কি কি আছে, মাতলা, গোসাবা, পিয়ালি, বুড়িগঙ্গা, সপ্তমুখী, রায়রা, এগুলো অনেক কিছু নদী আছে। এটা হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী। এবং এই বুড়িগঙ্গা নদীর পাশে এই লোকগুলো ছোট ছোট মিন ধরছে, মানে চিংড়ি মাছ। এই মিনগুলো দিনের শেষে মানে বিক্রি হবে, এখানে কিছু পাইকার আসবেন, পাইকার এসে মিনগুলো কিনে নিয়ে যাবেন। এবং ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওটা দিক করো, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের যত সম্ভব ঘোড়ামারা দ্বীপ, যত সম্ভব ওইটা ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপের পরেই একটু এদিকে আসো, আমাকে নিয়ে করো না, ঘোড়ামারা দ্বীপ হবে না,
এটা হচ্ছে আমাদের যত সম্ভব এটাই হবে কচুবেড়ে। হ্যাঁ, কচুবেড়ে এইটা কচুবেড়ে থেকে সেটা ওই পাশটা হচ্ছে আমাদের ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপের পরে আছে আমাদের নিউ মোড় দ্বীপ বা নিউ যেটা আমাদের আছে লোহাচর দ্বীপটা। লোহাচর দ্বীপের পরে একদম পুরোপুরি ওপারটা আছে আমাদের আগুনমারি চর। আর এখান থেকে শুরু করে সোজা এই যে নদীটা যাচ্ছে না, এটা গিয়ে সপ্তমুখী নদী মিলিত হবে। সপ্তমুখী নদীতে, সপ্তমুখী নদীর ওটা পরে সে সাগর দ্বীপ হয়ে একদম পুরোপুরি একদম ডান দিকে চলে যাবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ ভালো জায়গা, মজার জায়গা। কত সুন্দর জায়গা, একটু ভালো করে দেখিয়ে দাও মানুষ কিভাবে সেখানে থাকবে, কোন পরিবেশে হাঁটাচলা করবে। একদম শুকনো জায়গা। ফেব্রুয়ারি মাসে 9 তারিখে দাঁড়িয়ে আমরা এসেছি। ও আচ্ছা 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 আচ্ছা, অন করেছো। এবং এখানে যে সকল মানুষ এখানে আসে, আমি প্রথমে বলেছিলাম যে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি তারিখে এখানে কিন্তু পিকনিকের জন্য আসে। কিন্তু পিকনিকের জন্য এসে এখানে কিছু মানুষ এতটা এনজয় করে ফেলে যে এখানে ধূমপান করে, তারা কিছু ড্রিঙ্কিং করে, ওয়াইন খায়, এটা সেটা নানা জিনিস অনেক কিছু খেয়ে তারা এখানে কিন্তু জায়গাটাকে নোংরা করে ফেলে। যার যা খাওয়া তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু এখানে নোংরা করার কোনো মানে হয় না। তো এখানে আশা করি একটু নোংরা ফেলার জায়গা রাখা উচিত ছিল, কারণ যদি নোংরা ফেলার জায়গা নেই বলে কিন্তু মানুষ এখানে ফেলে। এই জায়গাগুলো নোংরা করে রেখে দিয়েছে, বিভিন্ন পলিথিন, তারপরে আরো যা কিছু শিশিগুলো এখানে সব ছড়ানো ছিটানো আছে। এইগুলোকে পরিষ্কার না করলে কিন্তু আমাদের পরিবেশটা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। নিউ বকখালি তখনই আরো বেশি ইন্টারেস্টিং হবে, তখনই আরো বেশি মজার হবে। নিউ বকখালিতে মানুষ বেশি করে আসবে যখন নিউ বকখালির এই পরিবেশটা আরো সুন্দর হবে। আর পরিবেশটাকে সুন্দর করার জন্য অবশ্যই আমাদের এই পলিথিন, এই বোতল, এক্সেস কিছু বর্জ্য পদার্থ, এগুলোকে কিন্তু সরানোর একটা দায়িত্ব নিতে হবে। এখানে যে এখানকার গ্রামে যে ক্লাব পক্ষ আছেন, ওনাদের উচিত হচ্ছে, যেহেতু একটা পর্যটন স্থল হয়ে গেছে, একটা পিকনিক স্পট, তো এখানে এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য কোনো একটা মানুষকে কাজে লাগানো, তাকে কিছুটা পারিশ্রমিক দিলে মনে হয় জায়গাটাকে একটু সুন্দর করে দেবে। তো আশা করি এখানকার যারা গ্রামের যে মানুষরা যারা আছেন, কারণ আমি একটা কথা বলবো, এখানকার গ্রামের মানুষরা কিন্তু কিছুটা ইনকাম করেন। যারা পর্যটক যারা আসেন তাদের কাছ থেকে একটু হলেও তো হেল্প পান। তারা গাড়ি নিয়ে আসে, তারা এখানকার দোকানে কিছু কেনাকাটা করে, এই কেনাকাটা করার পিছনে কিন্তু তাদের কিছুটা ইনকাম হয়। তো আর কিছু বলার নেই, রাজেশ। ঠিক আছে, এখন আমরা বকখালির নিউ বকখালির একটু আগে, মানে মেইন সি বিচের আগে একটা গাছতলা দাঁড়িয়ে আছি। তো অলরেডি কিছুক্ষণ আগে আমি নিউ বকখালি সম্পর্কিত সি বিচে যা কিছু প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। এখন অলরেডি আমরা যেটা করব, যে আমাদের নিউ বকখালি সি বিচটা ছাড়া আর যে এক্সট্রা যে সাইট সিনগুলো আছে, সাইট সিন মিনস পাশাপাশি যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, যেমন এই যেটা হচ্ছে আমার খেলার মাঠ ডান দিকে। এটা বিগত 3-4 বছর আগে কিন্তু খেলা মাঠে এত পপুলারিটি ছিল না, বা এখানে শুধুমাত্র একটু অনুষ্ঠান হতো, বাৎসরিক অনুষ্ঠান। এখন দেখলাম এখানে খেলার মাঠ একটা চালু হয়ে গেছে, এখানে গ্রাম্য খেলা এখানে হয়। এবং এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে গিয়ে এই যে বাম দিকে একটা ছোট্ট মতো স্টল আছে, এখান থেকে আপনারা ছোটোখাটো যেটা টিফিন, ব্রেকফাস্টে কিছু জিনিস কিনতে পারেন। একটু সামনে আগে গিয়ে আপনারা দেখুন, এখানে আছে একটা জলের কল, যেটা অলরেডি 5-7 বছর আগে এটা ছিল না। বার থেকে জল ক্যারি করে এসে আমাদের এখানে জলপান করতে হতো। এখন কিন্তু এখানে জলের কোনো সমস্যা নেই। সামনে এগিয়ে গিয়ে আমাদের ডান দিকে আমাদের টয়লেটের ব্যবস্থা আছে, যেটা কিন্তু আগে ছিল না। যারা বাইরে থেকে আসতো তাদের খুব সমস্যার সম্মুখীন হতে হতো সে টয়লেট সম্পর্কিত। আমরা এগিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। নিউ বকখালি থেকে নিউ বকখালি সি বিচে যেতে বাম দিকে একটা সরু গলির রাস্তা আছে, এই গলির রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। শুধু এগিয়ে যাওয়া নয়, এগিয়ে যাওয়ার পথের দুপাশে যে প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, জলাশয়, সবুজায়ন, ছোট ছোট বৃক্ষ, সুন্দরবনের আনুষঙ্গিক যে বৃক্ষগুলো আছে, সব কিছু কিন্তু এখানে গেলে দেখা যায়, যেটা কিন্তু শহর কেন্দ্রিক কোনো এলাকায় আমরা দেখতে পাই না। দেখুন ডান দিকে এই যে জলাশয়গুলো আছে, এখানকার লোকেরা চিংড়ি চাষ করে, মানে মেন চিংড়ি, বাগদা, আরও যা কিছু চিংড়িগুলো আছে এখানে চাষ করে। বছরের একটা বিশেষ ঋতুতে কিন্তু অলরেডি এই চিংড়িগুলোকে বিক্রি করে দেওয়া হয়, এবং গ্রীষ্মের অবকাশে কিন্তু এই জলটা পুরো শুকিয়ে যায় এক সময়। নতুন করে আবার মাটি কর্দন করে আবার পাড়গুলোকে বাঁধানো হয়। এবং এই যে জলাশয়গুলো আছে, জলাশয় বাম দিকে যে জলাশয়গুলো আছে, এই বাম দিকে জলাশয় সেম এখানকার যা কিছু নোনা জলের যে মাছগুলো আছে, সেই মাছগুলো চাষ করা হয়। এই যে জলাশয়টা দেখছেন, এখানে কিন্তু
এখানে সেম আমাদের জলাশয়ে মাছ চাষ করা হয়েছিল, ছোট্ট মতো একটু থাকার জায়গা আছে এইখানে। মানে এই জলাশয়ে যারা মাছ ধরে বা রাত্র যাপন করে তারা কিন্তু এইখানটা একটু সাময়িক রেস্ট নেয়। সাময়িক রেস্ট নিয়ে কিন্তু এখানে এই জলাশয়গুলো খেয়াল রাখে। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশেই জলাশয়, বেশ ভালো। এই যে গাছতলা আছে না, এগুলো যদি 25শে ডিসেম্বর আসা যায় বা যদি 1লা জানুয়ারি যদি আমরা আসি, আমরা দেখি এখানে কিন্তু ফাঁকা থাকে না, একদম ছায়াকীর্ণ জায়গা, বিশ্রামের একটা উপযুক্ত জায়গা যেখানে একটু সময় কাটানোই যায়। শুধু সি বিচে ঘোরার দরকার নেই, পাশাপাশি জঙ্গলকীর্ণ পরিবেশে ঘুরলেও দেখবেন আপনাদের মনটা অনেকটা আনন্দ পরিপূর্ণ হয়ে যাবে। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। আরেকটু সামনে এগিয়ে গিয়ে আমরা সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য, সুন্দরবনের যে ছোঁয়া, মানে যেটা পেতে গেলে আমাকে বাসন্তী ক্যানিং ওই সব জায়গায় যেতে হয়। সত্যিকারের সুন্দরবন কেমন, সেখানে কী কী গাছপালা আছে, রাস্তাঘাট কেমন, তার 100% না হলেও কিন্তু 30% অনুভূতি কিন্তু আসে আমাদের এই জায়গাটায় আসলে। অলরেডি বুঝতে পারছেন আমরা পিছনের দিকে এগোচ্ছি। আমরা পিছনের দিকে এগিয়ে আমরা চেষ্টা করছি এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ওয়াকিবহাল করার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, একটু চলুন। সামনে এগিয়ে গিয়ে নদীর পাড়ের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এই যে এগিয়ে যাচ্ছি, আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখবেন ডান দিকে কিছু জঙ্গল আছে। যে জঙ্গলটাতে সুন্দরী গাছ নেই, কিন্তু অন্যান্য গাছ কিন্তু এখানে আছে। এই যে ডান দিকে দেখছেন না, এগুলো হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলে গেলে কিন্তু এরকম ঘন বৃক্ষ বা ঘন বন দেখা যাবে, যেটা কিন্তু অলরেডি আমরা নিউ বকখালি আসলে কিছুটা পেতে পারি। আমরা কিছুটা গিয়ে না ডান দিকে নেমে যাব। আমি দেখছিলাম একটু আগে 2 চাকা নিয়ে কিছু ছেলেমেয়েরা এখানে এসেছিল একটু সময় কাটাতে। আসে উইকেন্ডে ট্যুরগুলো হয় বা আমাদের দিনের শেষে কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা এখানে আসে একটু সময় কাটায়। কাকদ্বীপে তো সেইভাবে সেরকম কোনো পার্ক নেই যেখানে গিয়ে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা একটু সময় বেয়ার করবে, তাই তারা এরকম এরকম পরিবেশে চলে আসে একটু সময় কাটানোর জন্য। তো একটা কথা কি, সবাই আসে কিন্তু এখানে প্লাস্টিক বা বোতল আদার্স যা কিছু বর্জ্য পদার্থ আছে সেগুলো দিয়ে এখানে পরিপূর্ণ করে দেয়। তখনই একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, কারণ বৃক্ষ মানে আমাদের মাটি ক্ষয়, মৃত্তিকা ক্ষয় কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর প্লাস্টিক এমন একটা জিনিস তো, ওটা কিন্তু মাটির সাথে মিশে যায় না। যখন মাটিতে মিশে থাকে না, মাটিটাকে আলগা করে রাখে, যখন ওখানে কোনো নদী থেকে জলস্রোত এসে ওখানে আঘাত করে তখন অলরেডি মাটিটা ক্ষয়ে যায়। আর মাটিটাই ক্ষয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বৃক্ষগুলো আমাদের সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে যায়। দেখুন কত ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে না ডিসেম্বরে একদম পিকনিক করে মানুষ কত আনন্দ করে। এই কদিন আগে দেখছিলাম আমরা, আজকের দিনে আমরা যে ভিডিও করছি, আজকের দিনও দাঁড়িয়েও কিন্তু আমরা দেখছিলাম যে অনেকে পিকনিক করছে। 2-3টে গ্রুপ এসছে, ওরা পিকনিক করছে, বক্স বাজিয়ে গান চালিয়ে মজা করছে। চলে, সারা বছরই চলে। মেনলি আমাদের আসে 25 ডিসেম্বর আর 1লা জানুয়ারি তারিখে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলের কিছু গাছ, যেটা হয়তো আগামী 10 বছর পরে আমরা দেখতে পাবো না, কারণ যেভাবে মানুষ বৃক্ষচ্ছেদন করছে আমাদের মনে হয় না এই পরিবেশটা আমরা পরে পাবো। এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। দেখুন দেখা যাচ্ছে সাদা মতো গাছপালা ফাঁক থেকে, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গার উপকূলে কিন্তু আমরা একটু নেমে যাচ্ছি। এই উপকূলে নেমে গিয়ে আমরা এখানে কিছুটা সময় বের করব, একটু আমরা এখানে ভিডিও করব। আমার সঙ্গে আছে রাজেশ, আমার স্টুডেন্ট। ও ক্যামেরাম্যান হিসেবে কাজ করছে যাতে আমার একটু ব্লগ করতে সুবিধা হয়। তো রাজেশকে ধন্যবাদ জানাই, ওকে বলার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চলে এসছে। আমি মেনলি যখন অন্যান্য জায়গায় যাই, উত্তরবঙ্গ বা আমাদের সিকিমে যখন নানা জায়গায় যাই, আমি একা একাই সেলফি স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো করি, কিন্তু ততটা স্বচ্ছভাবে ভিডিওগুলো করতে পারি না। তাই আমি একটু হেল্পিং ম্যান পেলাম রাজেশকে, ওকে ধন্যবাদ জানাই। এই যে দেখছেন না, এই যে নদীর পাড়ে যে গাছগুলো পড়ে গেছে, মানে অলরেডি শিকড়ে কোনো মাটি ছিল না, মাটি না থাকার জন্য না এই গাছগুলো নদীতে পড়ে গেছে। এই গাছগুলো যদি কেটে নেয় কোনো সমস্যা নেই, কিন্তু এই গাছগুলো তো কাটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে গাছগুলো উপরে দাঁড়িয়ে আছে সেই গাছগুলোকে আঘাত করে কেন জানে না মানুষ।
গাছগুলো কাটলে তো শিকড় আলগা হয়ে যায়, আলগা হওয়ার সাথে সাথে কিন্তু গাছগুলো তো অলরেডি নদীর জলে ঝাঁপিয়ে পড়বে। সর্বোপরি যেটুকু আছে এটুকু যদি আপনারা উপভোগ করতে চান, আপনারা পরিবার নিয়ে চলে আসুন। আমি অলরেডি এসে দেখছিলাম এই জঙ্গলটা কতটা পরিপূর্ণ, এবং এখানে যে এই যে সবুজ দেখছেন, এই সবুজটা কিন্তু কিছু কিছু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে আছে। গাছের পাতা হলুদ হয়ে আছে মানে অলরেডি কিন্তু সে পাতা ক্লোরোফিল নেই, এবং যে গাছের পাতাগুলো ক্লোরোফিল আছে সেগুলো কিন্তু অলরেডি সবুজ। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে লবণম্বু বা আমাদের শ্বাসমূল দেখাচ্ছি, যে শ্বাসমূলগুলো কিন্তু আমাদের গাছের শ্বসন ক্রিয়ায় সাহায্য করে। আমি একটু পরে দেখাচ্ছি আপনারা, এবং সত্যি বলতে কি দেখবেন এখানে আসার পরে যারা পাঠ্যপুস্তকে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বুঝতে পারে না, বৃক্ষ সম্পর্কিত বা জঙ্গল সম্পর্কিত, সেগুলোকে সত্যিকারে যদি তাদেরকে নলেজটা দিতে হয়, আপনাদেরকে অবশ্যই কিন্তু এলে জঙ্গলাকীর্ণ পরিবেশে আসতে হবে। এবং দেখুন আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে এই যে জায়গাগুলো দেখছেন এই হচ্ছে বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গার এই পাড়ে কিন্তু অলরেডি আমাদের নিউ বকখালি। এটা কিন্তু পপুলারিটি ততটা ছিল না। আর একটু এগিয়ে গিয়ে আমি দেখি এইখানে আমাদের সে শ্বাসমূলগুলো আছে। যেটা বলতে চেয়েছিলাম, এই যে গাছের গোড়ায় এটা হচ্ছে আমাদের শ্বাসমূল, এই যে দেখছেন এটা হচ্ছে শ্বাসমূল। এই শ্বাসমূলগুলো এটা হচ্ছে আমাদের গাছের শ্বসন ক্রিয়ায় সাহায্য করে। এইগুলো হচ্ছে শ্বাসমূল। আচ্ছা না, পরীক্ষা আমাদের সিলেবাসে শ্বাসমূল কাকে বলে, ঠেসমূল কাকে বলে, তখন এগুলো একটু যদি নলেজ পাওয়া যায় ছেলেমেয়েরা ওরা ভালো লিখতে পারবে। এই যে পাতাগুলো দেখছেন, পাতার উপরে হচ্ছে আমাদের সবুজ আছে উপরি তলে, আর ঠিক অপর পৃষ্ঠে আছে কিন্তু সবুজ নয়, কিছুটা ফ্যাকাশে, মানে উপরি পৃষ্ঠে ক্লোরোফিল আছে তার জন্য পাতার রঙটা সবুজ, আর পিছনে ক্লোরোফিল ততটা নেই বলে কিন্তু পাতার রঙটা সবুজ নয়। সূর্যরশ্মি পাতার উপরিতলেই পড়ে, তার জন্য উপরে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমাদের ক্লোরোফিলের উপস্থিতিতে, আমাদের CO2 উপস্থিতিতে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়, এবং সেটা যে জঙ্গলে হয় সেই জঙ্গলটা কিন্তু তত বেশি ভালো সুন্দর হয়। এই জঙ্গলের এই যে গাছগুলো আপনারা দেখছেন, গাছে কিছু কিছু জায়গায় দেখেছি একটু প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিক বোতল পড়ে আছে। যারা আসেন আপনারা যদি এই খাবার বা প্যাকিং খাবার খাদ্য গ্রহণ করার পর যদি প্লাস্টিকগুলোকে আপনারা রেখে দেন নিজের ব্যাগে, যাওয়ার পথে কিন্তু আপনারা সেটা ডাস্টবিনে ফেলতেই পারেন। সমাজ সচেতন তো আমাদেরকে করতেই হবে, কিন্তু আমরা সমাজ সচেতন নিজেরাই করি না, নিজেরাই সচেতন নয়, আমরা মানুষকে কি করে পরামর্শ দেব? আমি একটু আগে দেখছিলাম, আমি 5-7টা প্লাস্টিক পড়েছিল, আমি সেগুলো ঘুরিয়ে নিয়েছিলাম ব্যাগে করে। যাওয়ার পথে কিন্তু আমি অলরেডি সেটা আমি ডাস্টবিনে ফেলে দেবো। তো চেষ্টা করবো এখানে যারাই আপনারা যাবেন, যেটা পাহাড়ে দেখেছি, পাহাড়ে যখন পাহাড়ি পথে যাওয়ার পথে যখন কোনো প্লাস্টিক বা কুরকুরি চিপস যদি কোনো প্লাস্টিক পড়ে থাকে, কিন্তু তার প্যাকেটগুলো যদি সেগুলো কিন্তু গুঁড়িয়ে নেয়, বিশেষ করে বিদেশিরা। আমি দেখেছি বিদেশিরা কিন্তু সেগুলো গুঁড়িয়ে নিয়ে পকেটে রেখে দেয় বা ব্যাগে রেখে দেয়। পাহাড়ের তলদেশে নামার পরে যে হোমস্টেতে থাকে সেখানে কিন্তু তারা ডাস্টবিনে ফেলে দেয়। খুব ভালো লাগে, আমরা সেই শিক্ষাটা পেয়েছি অ্যাজ এ বাঙালি হিসাবে। এটা আমাদের গর্ব, যেটা বিদেশির কাছ থেকে আমরা শিখেছি। আপনারা মাথায় রাখবেন 3-4টে পয়েন্ট, আমাদের যদি সবুজটাকে বাঁচাতে হয়, যদি এই জঙ্গলটাকে বাঁচাতে হয়, আপনাদেরকে কিন্তু অবশ্যই কথাগুলোকে মানতে হবে। শুধু আমার ব্লগ নয়, আরও যে সমস্ত যারা ইউটিউব চ্যানেল আছে ওনারা যে সকল পরামর্শ আপনাদেরকে দেন, আপনারা কিন্তু অবশ্যই তাদের কথাগুলোকে মানবেন, আমার কথা মানবেন। তাহলে কিন্তু পরিবেশটাকে সংরক্ষিত করতে কিন্তু কোনো সমস্যা আমাদের হবে না। তো চলুন আমরা আমাদের আগামী যে ভিডিও আছে সেটা হচ্ছে আমাদের লালগঞ্জ, কালীস্থান লালগঞ্জ, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো। আজকের এখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কারো সুফল হয় বা যদি কেউ কিছুটা শিখতে পারেন, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে অবশ্যই লাইক করবেন। এবং যদি আপনাদের এই সম্পর্কিত কোনো সমস্যা থাকে বা যদি কিছু আমাদেরকে ইনফর্ম করতে চান, কোনো পরামর্শ দিতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যাতে এই ব্যাপারগুলো ভালো, এই ব্যাপারগুলো খারাপ, তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে আমার খুব উৎসাহ মনে হবে। তো মাথায় রাখবেন, যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি মনে হয় ভালো লাগছে না, কিছু করতে হবে না, কিন্তু চেষ্টা করবেন ভিডিওটাকে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করার, যাতে আমার ভিডিওটা আরও বেশি পপুলারিটি পায়। থ্যাংক ইউ। চলুন সবাই